ঘড়িতে এখন 7টা 5 বাজে। দেখো আমি এখন উঠলাম, অনেকক্ষণ উঠেছি, আবার শুয়ে পড়েছি। যাই হোক, গুড মর্নিং আমার এখন থেকে শুরু হয়ে গেল। আর বাইরে তো প্রচুর দেখতেই পাচ্ছি। তিনি খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টু করছে, সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। তাহলে সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আর গরমে অতিষ্ঠ, এটা তো সত্যি কথা, সবারই লাগছে। তা আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দনী তোমাদের সাথে নিয়ে এলাম একটা ব্লগ। দেখতে থাকো, হয়তো ভালো লাগতেও পারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এটা আমি কি সুন্দর করে করেছি, পাতা দিয়ে, আর এর পাশে একটা টেডি বেয়ার দিয়েছি ছোট্ট, আর দুপাশে পর্দাটা দিয়েছি। দুপাশে দেখো আমি পর্দাটা দিয়েছি। কেমন লাগছে ওকে অবশ্যই জানাবে। আর তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম। এখন আমার কিচ্ছু হয়নি। দেখো এই কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো এই দেখো, এই দেখো, দেখবে দাঁড়াও, ওই দেখো, ওই দেখো, দেখছে লেজ মোটা হয়ে গেছে একবারে। এরকম গাছ তুলতে দিয়েছে, দেখো গাছ ফেলে দিয়েছে, লাফাবে। দেখো তোমাদের একটা ভালো মুহূর্ত শেয়ার করলাম। কেমন দুষ্টুমি করছে, দেখো দেখো দেখো, ওই দেখো। দেখছো কিরকম দুষ্টুমি করে? আমাকে একজন কমেন্ট করেছিল যে বিড়াল, এর কথা না, মিশুর কথা, যে বিড়ালটা কতক্ষণ ঘুমিয়ে থাকে। তা আমি তাকে জানিয়েছি বিড়ালটা কতক্ষণ ঘুমিয়ে থাকে। ও শান্ত, কিন্তু এ বিশাল দুষ্টু, বিশাল দুষ্টু। দেখো কি করছে। যাই হোক, চল আমি গাছটা তুলে দিই, নাহলে গাছটার আর অস্তিত্ব থাকবে না। এখনো কিচ্ছু হয়নি জানো তো। আমি রান্নাঘরের অবস্থা দেখো, মাছ বের করে রেখেছি, মাছের ঝোল আর শাক ভাজা করবো। গরমে কিচ্ছু ভালো লাগছে না। আর লেজ দেখো কেমন ফুলেছে। আর আমি এখনও দাঁত ব্রাশ করিনি। আমি মিশুকে পাচ্ছি না, মিশু কোথায় কী জানি, ওই ঘরে মনে হয়। যাই হোক, প্রচুর রোদ চলে এসছে, চলো পর্দাগুলো দিয়ে দিই। আর রোদে যেন অতিষ্ঠ। এই দেখো, দেখছো, এই দেখো ঢুকে গেছে এখানে। প্রচুর বদমাইশ, প্রচুর বদমাইশি করে। আর মেয়ের দেখো অনেক রাত অবধি পড়াশুনো করেছে, পরীক্ষার তো সামনেই চলে এলো। আর এগুলো সব বুঝাবো, অনেক কাজ, অনেক কাজ, তোমরা দেখতে থাকো। কি হলো? কি হলো? কথা নেই। সকাল থেকে মানে কি করব, কোনটা ছাড়বো কোনটা ধরবো ভেবে পাওয়া যায় না জানো তো। মানে সকালবেলাটা উঠে সত্যি মানে কাজের চাপ এতটাই থাকে, শুধু আমার না, প্রতিটা বউয়েরই তাই। মানে প্রচুর চাপ থাকে, কি আগে করব কি পরে করব ভেবে পাওয়া যায় না। এদিকে বাসি বিছানা, সেটা তো ফেলে রাখা যায় না বলো। আবার আবার দুষ্টুমি করছে। আর এই তো সকাল থেকে উঠে এত দুষ্টুমি করছে যে বলবার না। আর মিশুকে দেখো কত শান্ত, দেখো দেখছো, সমানে পেছনে লাগে, সমানে কোনো কাজ করতে দেয় না। আর আমার স্বভাব কি বলতো, এই গদিটা যদি না ঝাড়ি আমার মনে হয় যেন বিছানা
বিছানা পরিষ্কারই হয়নি, গদি আমাকে ঝাড়তেই হয়। চাদরটা পুরো তুলি না, অর্ধেক তুলে গদিটা ঝেড়ে আবার চাদরটা পেতে চাদরটা তুলি। এই দেখো 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 অবস্থা দেখো, এরকমই করে জানো। এই যে তুলো উঠবে না, আর আমাকে এই অবস্থাতেই বিছানাটা ফেলে রাখতে হবে। তা আজকে কালকে পর্দাগুলো কেচে দেখো, এইখানটায় রেখেছি, ওইখানেই পর্দাগুলো পড়ে আছে, শুকিয়েও গেছে। আর এবেলা গাছে জল দেবো না, বিকেলে দেবো। চলো, এই যে দেখছো এটা ওদের মানে লোমটাকে আছড়ে দিই, নাহলে প্রচুর লোম ওড়ে, জানো তো। সেই কারণে এই সকালবেলাটা ভালো করে একটু লোমটা ঝেড়ে দিলে আর আর ওরা আরাম পায়, সেই জন্য বসেও থাকে, ওঠে না। আর আমি লোমটা ঝেড়ে দিই, লোমটা ঝেড়ে দিলে আর লোমটা মানে পড়ে না। আর বিড়াল মানেই তো যেন লোম প্রচুর ওঠে। দেখো কত লোম দেখছো, এরকম লোম ওঠে। ভালো করে আছড়ে যদি ফেলে দিতে পারি না, তাহলে আর সারাদিন। এই দেখো না রেগে যায়, দেখো কখনো কখনো আরাম পায় বসে থাকে, আবার কখনো পিনি খুব আরাম পায়। পিনি কি সুন্দর বসে থাকে দেখবে, দেখো ও খুব আরাম পায়। আর মিশুর সবটাতেই রাগ, মাঝখানটা মানে একটু রাগটা কমেছিল, আবার রাগ চরমে উঠে গেছে গরম করতে। লোমগুলো এবার ফেলে দেবো, বাইরে ফেলবো না, মাটি আছে ওই টবে, সেই মাটিটা একটু খুঁচে মাটির তলায় রেখে দেবো। চলো, হ্যাঁ চলো আগে দাঁড়াও, এই লোমটা এখানে থাক, কোথায় রাখি বলতো, এখানটা থাক, আমি এসে ফেলবো। তারপরে দেখি দিই, আমার মনে চা শুকিয়ে গেল জানো তো, চা বসিয়েছি কখন, চা শুকিয়ে গেছে, মনে হচ্ছে চা শুকিয়েছে। দেখি দেখি, না 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 ফুটছে, চাটা ফুটছে। আর ভাতের হাঁড়িটা বসিয়ে দিই। আর এখানে ভেটকি মাছ আছে জানো, দেখো ভেটকি মাছ আছে, এই মাছটা করবো আজকে, ঝোল করবো পাতলা করে, আর শাক ভাজা, আর কিছু করবো না। চাটা ছেঁকে নেবো। চলো তাহলে আবার পরে আসছি। দেখো রেডি আমার চা, আর এটা খাবো, খেয়ে তারপরে ভাতটা তো হয়েই যাবে। দেখো এইভাবে পাখা চলছে, ভাতটা তো হয়ে যাবে, তারপরে মাছগুলো ভেজে ভাবছি কাটাকাটি করে মাছের ঝোল করে নেবো। বেশি কিছু তো কাটতে হবে না, আলুটা কাটবো শুধু, কাটলে মাছের ঝোলটা পাতলা করে বসিয়ে দেবো। কারণ দিদি সে অনেক দেরিতে আসবে তো, কাজের দিদি, আর তার আশায় বসে থাকলে আর সে অনেক দেরি হয়ে যাবে রান্না। গরমে যত সকাল সকাল আনতে পারবো ততই ভালো বলো, ওই কারণেই সকাল সকালই রান্নাটা করে নেবো। শুধু ও এসে শাকটা ভেজে মানে কেটে দেবে, কাটলে আমি ভেজে নেবো। তো চলো চাটা খেয়ে নিই। দেখো এই ড্রেসটা আমি অনেক দিন তোমাদের পুরো দেখাতে পারছি না, যাই হোক মানে অনেক দিন আগে এটা কিনেছিলাম রিলায়েন্স থেকে। এটা আমি পরতে পারিনি, মানে এত বড় কিনে নিয়েছিলাম যে ঢলঢল ঢলঢল করছিল। দেখো তারপরে ফিটিংস করে নিয়ে আজকে একটু পরলাম, পরে একটু ছবি টবি তুললাম, রিলস করলাম। তা ড্রেসটা কেমন হয়েছে জানাবে, ভীষণ সুন্দর দেখতে। তোমরা তো পুরোটা দেখতে পাচ্ছ না, দিদি একটু ধরে দেখাতো, এরকম এরকম ধর, এরকম একটু ধর, ভালো করে ধোয়াতে ধর।
দেখো দিদি চলে যাচ্ছে, এই নিচে বাচ্চাগুলোকে খাওয়ালাম, বিড়ালদের ভাত মাখিয়ে দিলাম, দিয়ে এলো দিদি আর আমি গেছিলাম। আর খাওয়া হয়ে গেছে, দিদি এখন চলে যাচ্ছে। আর দিদি বিড়ালকে, বিড়াল ঠিক আছে তো? আরে বিড়াল বলতে আমার কুকুর বিড়াল। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে মিনিকে ইঞ্জেকশন দেবে, আমার বাপের বাড়িতে যে দুটো বিড়াল আছে তার মধ্যে একটা বিড়ালকে ইঞ্জেকশন দেবে আজকে। আর সেই কারণে ডাক্তারকে আমি বলে দিলাম। আর ডাক্তার বিকেলে আসবে, কারণ তিনি তো অফিস যান, অফিস গেছেন হয়তো। আর বিকেলে অফিস থেকে ফেরার পথে ইঞ্জেকশন দিয়ে দেবে। আর দেখো আমি এই যে কুমড়ো সিদ্ধ বসিয়েছি, মিশে তো মাছ খাবে না। আর কলমি শাক দেখো ধুয়ে বেছে ধুয়ে কেটে ধুয়ে বেছে কেটে বেছে ধুয়ে এবার রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দেব। আর রসুন কত দিয়েছি দেখো, এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, সেই জন্য কিছু সেরকম করিনি। দেখো আমার হাজব্যান্ড এই ভেটকি মাছ এনে দিয়েছিল, দেখো ভেটকি মাছ আলু পটল দিয়ে ঝোল করেছি, কালারটা দেখো, কিচ্ছু দিইনি, শুধু জিরে দিয়ে করেছি, আর জিরে আর কাঁচা লঙ্কা। আর এটা গন্ধ ছেড়ে গেছে রসুনের আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কলমি শাক ভাজা খেতে আমাদের সকলেই খুব ভালো লাগে। আমি পাট শাক আনতে বলেছিলাম, কিন্তু পাট শাক পাইনি। আমি দেখি গ্রামে কি সুন্দর লকলকে পাট শাক সবাই রান্না করে, কি লোভ লাগে পাট শাকে, সেই কারণে আমি পাট শাক আনতে বলেছিলাম, কিন্তু পাট শাক পাওয়া যায়নি। সেই কারণে কলমি শাকও খুব সুন্দর লাগে, কিন্তু কলমি শাক তো খাই, পাট শাকটা খুব ইচ্ছে করছিল। যাই হোক, আর আমাদের আসলে এই টাউনের দিকে না কলমি শাকটাই বেশি চলে, পাট শাকটা খুব একটা কেউ খায় না দেখেছি। যাই হোক, আমার ভীষণ প্রিয়, একবার খেয়েছিলাম আমি। আর আমার মাও কিন্তু করতে পাট শাক। আমার গ্যাসটা খুব অবস্থা খারাপ। আমার হাজব্যান্ড এত কাজে ব্যস্ত থাকে, শুধু বলবে দাঁড়াও দিয়ে দেবো, দাঁড়াও কিনে দেবো, দাঁড়াও যাবো, এরকমের। আগে সেই 3 বার্নারের গ্যাসটা জানো তো অনলাইনে বুক করে আনা ছিল, তো অনলাইনে এবার চাইছি না, এবার দেখে শুনেই কিনবো। তবে আমি 3 বার্নার নেবো না, আমি 2 বার্নারই নেব। ওটা অটোমেটিক ছিল আমার, এই নতুন কিনেছি, মানে 2-3 মাসের মধ্যে ওটা ভেঙে গেল গ্লাসটা। তোমরা আমার যারা প্রতিদিনের ব্লগ দেখো তারা জানো কেন ভেঙেছে, হিটে ভেঙে গেছে, হিটে। তাই জল খাবারে আজকে ছাতু মুড়ি খেয়েছি, আর আমার ছোটো মেয়ে খেয়েছে দুধ কর্নফ্লেক্স, বড় মেয়ে ধোসা তৈরি করে দিলাম, ব্যাটার ছিল, ধোসা খেয়েছে। 3 জনে 3 রকম। আর হাজব্যান্ড তো পুরুলিয়ায়। নুন দিলাম, নুন দিয়েছি, থাকুক। আর এটা ঘড়িতে এখন 4টা বাজে। আমার ইয়েকে দেখো, পিনিকে দেখো অঘরে ঘুমাচ্ছে, আর এ পাশে মিশুকে দেখো অঘরে ঘুমাচ্ছে। আমি আজকে ঠিক করলাম জল ঢালাবো, ভাতে জল ঢালবো, বুঝেছো? সেই জন্য ভাতটা আমাকে বসিয়ে নিতে হবে, নাহলে তো ভাত গরমই থেকে যাবে। আর মসুর ডাল ভিজিয়ে রেখেছি, আলু কেটে আর আলু ভাজা করবো বলে কাটা আছে, তাহলে ওই আলু ভাজা, মসুর ডালে বড়া ভাজা আর ভাত হবে। তরমুজটা আছে, কাটবো, দেবো ওদের, বাচ্চাগুলোকে দেবো। আর ভাতটা বসিয়ে নেবো। হাঁড়িটা তো হবে না, এই হাঁড়িতে একটা স্টিলের হাঁড়ি আছে, ওতে ভাতটা করে রেখে দেবো, তাহলে ভাতটা ঠান্ডা হবে, তারপরে জল ঢালবো। দেখো ঘড়িতে 4টা বাজে, অন্ধকার করে রেখেছি, তাহলে একটু ঠান্ডা থাকবে। অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো আমার, আর কি আমি আসিনি, মানে তোমাদের এমনি দেখাচ্ছিলাম, আমি আসিনি, এতক্ষণ পর আমি এলাম তোমাদের সাথে দেখা করতে। আর আমি এখন একটু বেরাচ্ছি, বুঝেছো? সন্ধ্যে আবার দেওয়া হয়ে গেছে। আমি বেরাচ্ছি বলতে আমার বাপের বাড়ির বিড়ালটা, তার হচ্ছে বছরে 2বার ইঞ্জেকশনটা নিতে হয় না, ওরা যেহেতু বেরায় না, তার জন্য
তাই ইঞ্জেকশনটা দিতে ডাক্তার আসবেন, আর আমি সেটা নিয়ে যাচ্ছি, ওকে আমি কোলে নিয়ে বসবো। আর তারপরে একটু ইচ্ছা আছে দেখি একটু বেরাবো, ইচ্ছা আছে দিদি আর আমি, মানে আমার জেঠুর বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, দেখি যদি যাই, নাহলে আবার ব্যাক করে আসবো। তা টোটো চলে এসছে নিচে, তা আমি এখন বাপের বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে ইঞ্জেকশন নিচ্ছে। চলো। এই দেখো ইয়েতে বাপের বাড়িতে এসছি, আর বিড়ালটাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, বিড়ালটা লুকিয়ে গেছে, বুঝেছো? আমাদের বিড়াল বলতে আমাদের মিনি সোনা লুকিয়ে গেছে। হ্যাঁ, ওই রান্নাঘরের সিঙ্কের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ ঠিক আছে, দেখাবো না এখন, থাকো, এখন দেখা না থাক। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে তলা দিয়ে সাদা মুখটা, ও এখন ওখানে রেস্ট নিচ্ছে, থাক, ওকে আর বিরক্ত করবো না। আর একটা আছে দেখো, ওই দেখো আর একটা বসে আছে, দেখতে পেয়েছো? ওই যে বসে আছে। আর দেখো আমার হনুমানজি, সকলের হনুমানজি। হ্যাঁ, চলো তাহলে। এইটা হলো আমার বাপের বাড়ি। এরকম আমার 2 মেয়ের ফটো। এগুলো সব দেখো আমার বাবার হাতের, মানে বাবা শখ করে সেগুন কাঠের সব ফার্নিচার তৈরি করিয়েছিল, সব কলকাতা থেকে এসেছে ফার্নিচার, সব পঞ্চকোনা খাট সব এরকম। এইটাও আমি খুব শখ করে করিয়েছি, এই যে বাগিয়েছিলাম। এবারটা টাইলস দেয়া দেয়ালটা। তা এখন আবার চলে যাব, আর তোমাদের বলেছিলাম ইঞ্জেকশান নেওয়াটা দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, ও এত ছটপট করছিল না, ওই জন্য দেখাতে পারিনি। আর এবারে চলে যাব, এবার মেয়েদের বায়না হয়েছে, কেউ বলছে মোমো খাবো, কেউ বলছে পনির কাটলেট খাবে, আর আমার দাদার জন্য মোমো আনবো, এনে তারপরে এবার কুকুর খাওয়াতে বেরাবো। আজকে রাতে বলেইছি জল ডালা ভাত, আলু ভাজা আর মুসুর ডালে বড়া। ভীষণ টায়ার্ড লাগছে, যাই হোক চলো। এক্ষুনি মাছ খেলো, আর খেতে পারে বলো? পিনি খেলোই না, মাছ খেয়েছে, দেখো এগুলো সব তুলবো, পুরো মাছটা খেয়ে নিয়েছে, তুলবো। আর আমি তো এখন মুসুর ডালের বড়া ভাজবো, আলু ভাজবো, জল ঢালা হয়ে গেছে ভাতে। আর এই কুকুরকে খাইয়ে এলাম, তা এই কুকুরকে খাইয়ে এলাম, বিড়ালকে খেতে দিলাম, নিচে বিড়াল একটা আসে, বিড়াল 2-3টে আসে, তাদেরকে ভাত মাখিয়ে মাছ মাখিয়ে দিয়ে এসছি। আর কালকে তো কি রামনবমীর ছুটি সবার শুনলাম, আমি হাজব্যান্ডকে ফোন করলাম, বলছে আমাদের সেন্ট্রালে ছুটি দেয়নি, ওদের ছুটি, নাহলে আজকে হয়তো চলে আসতো, তার ছুটি দেয়নি বলে আসেনি। তাহলে আর আমি তো গরমে না টিকা যাচ্ছিলাম, প্রচুর গরম বলো, প্রচুর গরম। যাই হোক, আর আজকে না আমি ব্লগ দেখছিলাম, ওই বলো একসাথে 3 জনের যে MS ফ্যামিলি পিয়ার বাড়ি গেল, ব্লগ দেখছিলাম বসে বসে। কি হলো? কত লম্বা লেজ দেখো, কেমন ঝুলাচ্ছে। তাহলে বন্ধুরা আর কি করবো বলো, গরমে আর ভালো লাগছে না ভিডিওটা বানাতে। তো তোমরা একটু পাশে থাকো, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। খুব ভালো পারি না ভিডিও করতে, কিন্তু যেটুকু পারি তোমরা যদি একটু কমেন্টস করে জানাও যে এইখানটা এরকম ভুল হচ্ছে, যাই হোক করলে একটু ভালো লাগে আর কি, তাই। আর আমি একবার লাইভে আসবো, তোমরা আমার সাথে থেকো, কবে আসবো জানি না, তবে লাইভে একবার আসবো, তোমরা সাথে থেকো সবাই, যে কজন ভিডিও দেখছো সবার সাথে থেকো। আর তাহলে আজকের মধ্যে আমি ব্লগটা শেষ করছি, কালকে 11টা থেকে 12টার মধ্যে তোমরা আমার ব্লগটা দেখতে পেয়ে যাবে। তাহলে টাটা, গুড নাইট।
বলি 9টা বেজে গেছে। নাইট, গুড নাইট। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মানে আমি না 2-3 দিন ছাড়া ছাড়ি, মানে ব্লগটা ভিডিওটা ছাড়ি আর কি, ব্লগ না ভিডিওটা ছাড়ি 2-3 দিন ছাড়া। আর আমার ভিডিওটা ওই 11টা থেকে 12টার মধ্যে আমি পোস্ট করি। তা তোমরা সাথে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো।